আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রুবেল মিয়া, কলেজ.এসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে কিভাবে আমরা একটা কোর্সের মধ্যে বিভিন্ন কন্টেন্ট গুলো অ্যাড করতে পারি, তার অ্যাডভান্স যে ফিচার গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে একটা কোর্সের মধ্যে কন্টেন্ট গুলা ক্রিয়েট করতে হয়, সেখানে কিভাবে বিভিন্ন টাইপ গুলো চয়েস করতে হয়, যে ডকুমেন্টস, ভিডিও বা কুইজ বা সার্টিফিকেশন, সেগুলো তার বিস্তারিত আলোচনা আমরা আমাদের ভিডিওতে দেখেছি। সো এখন আমরা দেখব তার ফার্দার যেই ফিচার গুলো আছে বা অপশন গুলো আছে সেগুলোকে আমরা কিভাবে বেটার ওয়েতে ইউটিলাইজ করতে পারি তার বিস্তারিত। সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। সো দেখেন, আমরা আগের ভিডিওতে দেখেছি যে আমরা দুইটা কন্টেন্ট ক্রিয়েট করেছিলাম, একটা হচ্ছে লেকচার 1 এন্ড হচ্ছে লেকচার 2। সো আমি শুরুতেই একটা জিনিস আপনাদের মনে করিয়ে দিতে চাই, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি, যখনই কোনো একটা কন্টেন্ট বা সেকশন নিয়ে কাজ করবেন সাথে সাথে ভিডিওটাকে কন্টেন্টটাকে সেভ করে নিতে পারেন। সো এটা নিলে সুবিধা হচ্ছে কি, যাতে কোনো কারণে ইলেকট্রিসিটি প্রবলেম হলে বা কোনো টেকনিক্যাল প্রবলেম হলে আমাদের ডিফিকাল্টিসটা থাকবে না। সো তার জন্য আমি শুরুতেই সেভ দিয়ে নিচ্ছি। সো সেভ দেওয়ার পর এখন আমি আবার এডিটে ক্লিক করছি। সো দেখেন, আমি যেই কন্টেন্ট গুলা আর আগে ক্রিয়েট করেছিলাম তা কিন্তু এখন এখানে শো করছে। সো আমি এখন নতুন আরেকটা কন্টেন্ট অ্যাড করতে চাচ্ছি, দেখতে চাচ্ছি। সো আমি এখন নতুন আরেকটা কন্টেন্ট ক্রিয়েট করছি, যার নাম দিচ্ছি লেকচার 3। সো আমরা এইখানে আগের ভিডিওতে দেখেছি যে টাইপগুলো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, কোনটার মিনিংটা কি বা ডকুমেন্টস গুলো কিভাবে করতে পারি, অ্যাড করতে পারি তার বিস্তারিত। সো দেন আমরা চলে আসছি এখন রাইট সাইডে। সো আমরা এখানে রাইট সাইডে যদি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো আপলোড কি করছে। সো এখানে যে আপলোডেড বাই, যেহেতু আমি আমার অ্যাকাউন্ট থেকে কাজ করছি তার জন্য আমার নাম দেখাচ্ছে, ডিউরেশন। তো এখানে আমরা যেই ডকুমেন্টসটা অ্যাড করছি, যদি পিডিএফ বা ফাইল অ্যাড করে থাকি, তাহলে এখানে ওই ফাইলটা কতক্ষণ লাগতে পারে পড়তে, তো তার জন্য একটা ডিউরেশন আমরা এখানে লিখতে পারি। বা যদি আমরা ভিডিও হয়ে থাকি, ভিডিওটা এখানে দেওয়ার পর অটোমেটিকলি তখন আমার এখানে টাইমিংটা শো করবে। দেন হচ্ছে অ্যালাউ প্রিভিউ। সো আমার এইখানে যদি আমি অ্যালাউ প্রিভিউটা বুঝতে চাই, তাহলে তার জন্য আমাকে চলে যেতে হবে যে আমাদের ইনকগনিট মোডে। সো আমরা থ্রি ডটে ক্লিক করে নিউ ইনকগনিট উইন্ডোজ বা অন্য একটা নতুন ব্রাউজারও আপনারা যেতে পারেন। তো সেটাতে দেন আমি আমাদের কলেজ.এসির ওয়েবসাইটে চলে যাচ্ছি, সেখান থেকে চলে যাচ্ছি আমাদের পৃথক কোর্স সমূহে। সো এখানে ক্লিক করার পর সো আমরা যে কোনো একটা কোর্সে চলে যাচ্ছি। সো দেখেন, আমি এইখানে আসার পর আমরা এখানে কোর্সের মধ্যে দেখতে পাচ্ছি যে ফ্রি প্রিভিউ। সো যেই মানে কন্টেন্ট গুলোর মধ্যে আমরা ফ্রি প্রিভিউ লেখা আছে সেগুলো আমরা চাইলেই দেখেন ক্লিক করতে পারছি, দেখতে পাচ্ছি। সো আমি আবারও কোর্সে ক্লিক করছি। দেখেন, আর যেই কোর্সের কন্টেন্ট মানে কন্টেন্ট গুলোর মধ্যে হচ্ছে ফ্রি প্রিভিউ দেওয়া নাই, সেগুলো কিন্তু আমি চাইলে ক্লিক করতে, মানে আমি দেখতে পাচ্ছি, বাট ওই মানে ভিজিবলি দেখতে পাচ্ছি, চোখের দেখায়, বাট আমি ওই কন্টেন্টের ভিতরে কি আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সো তার মানে হচ্ছে ফ্রি প্রিভিউ অ্যালাউ প্রিভিউ দিলে তখন হচ্ছে সেটা আমরা দেখতে পারবো একটা গ্ল্যান্স ওইটার মধ্যে কি কন্টেন্ট আছে। আর যদি আমরা সেটাকে টিকমার্ক না দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা এখানে কন্টেন্টের নামটা পড়তে পারছি, বাট ভিতরে কি কন্টেন্ট আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সো আমি আবারও আমাদের কোর্সের মধ্যে চলে আসছি। সো দেখেন, এখান থেকে আমি সেটাকে যদি অ্যালাউ প্রিভিউ দিয়ে দেই, তাহলে ওইটার মতন একটু আগে যেটা আমি দেখেছি সেটা আমরা এখান থেকে ইউজার ইন থেকে ইউজাররা বা স্টুডেন্টরা দেখতে পারবে। আর যদি অ্যালাউ প্রিভিউ না দেই, তাহলে তারা দেখতে পারবে না। তখনই দেখতে পারবে যখন সে আমার কোর্সের মধ্যে এনরোল করবে, আদারওয়াইজ সে আমাদের কন্টেন্ট গুলা দেখতে পারবে না। দেন হচ্ছে অ্যালাউ ডাউনলোড। আমরা এটা যদি অ্যালাউ ডাউনলোড দিয়ে থাকি, তাহলে সে আমার কন্টেন্টটাকে ডাউনলোড করতে পারবে, আদারওয়াইজ সে এইখান থেকে ডাউনলোড করতে পারবে না। হয়তোবা অন্য থার্ড পার্টি অ্যাপস বা টুলস দিয়ে সেটা ডাউনলোড করা যাবে।
সো এখানে আমাদের এই পেজটাতে হচ্ছে এই মোটামুটি হচ্ছে বিস্তারিত। সো এখানে এডিশনালি একটা জিনিস একটু বলে রাখা ভালো, যখন আমরা টাইপের মধ্যে ভিডিও সিলেক্ট করব, সো যদি আমরা ইউটিউব থেকে যে কোনো একটা ভিডিও দিয়ে থাকি, সো সেখানে আমরা চয়েস করার পর লিঙ্কটা দেওয়ার পর এখানে যে ভিডিও টাইটেলটা থাকবে ওই টাইটেল অনুযায়ী এখানে টাইটেলটা নিয়ে নেয়। আমরা যদি আগেই এইখানে ভিডিওর ক্ষেত্রে টাইটেলটা দিয়ে রাখি, অবশ্যই সেটা কপি করে রাখা ভালো। কেননা আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই, আমি ইউটিউবে চলে যাচ্ছি। সো সেইখান থেকে আমি এই ভিডিওটাই নিচ্ছি সাপোজ। সো এটার লিঙ্কটা আমি নিয়ে নিচ্ছি, দেন আমি এইখানে পেস্ট করছি। আমি বাইরে ক্লিক করলাম, দেখেন অটোমেটিকলি আমার একটু আগে ছিল এখানে টাইটেলের মধ্যে যে লেকচার 3, বাট এখন হয়ে গেছে এই ভিডিওটার টাইটেলটা। সো আমরা যখনই ভিডিওর লিংক কোনো ইউটিউব থেকে মানে নিব, সেটার অবশ্যই অটোমেটিকলি এখানে প্রেস করার পর আমাদের ওই নামটা এখানে নিয়ে নেবে। সো আমরা যদি চাই ওই নামটাই দিতে তাহলে দিতে পারবো, আর যদি আমরা চাই যে না আমি আগে যেই নামটা দিয়েছিলাম সেটা দিব, তাহলে হয়তোবা ওইটাকে আগে কপি করে রাখা ভালো, না হলে আমাকে হয়তোবা রিরাইট করতে হবে। সো আমি যেহেতু কপি করে রাখি নাই, তার জন্য আমি আবার নতুন করে লিখছি, দিয়ে আমি সেভ এন্ড ক্লোজ করে দিলাম। সো দেখেন অটোমেটিকলি এখন একটু আগে যে কন্টেন্ট গুলো ছিল তার মধ্যে আমরা ছিল যে দুইটা ডকুমেন্টস, এখন আমরা হচ্ছে একটা ভিডিও দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে আমার যদি আরো কন্টেন্ট আমি অ্যাড করতে চাই, তাহলে সেম ভাবে অ্যাড করতে পারবো। সো এখন আমরা চলে আসছি বাকি যে ফিচার গুলো আছে। সো এখানে ডকুমেন্টস এর পরে আরেকটা অপশন আছে, দেখেন ডেসক্রিপশন। সো সেটাতে যদি আমরা ক্লিক করি, তার মানে এই যে আমি এখন সাপোজ আরেকটা আমি কন্টেন্ট ক্রিয়েট করছি, না যার নাম দিলাম লেকচার 4। সো এই কন্টেন্টের এগেইনস্টে আমরা যদি ডেসক্রিপশন দিতে চাই, সেটা এখানে চলে আসবে। দেন হচ্ছে এডিশনাল রিসোর্স। সো আমি এই কন্টেন্টের এগেইনস্টে যদি এডিশনালি কোনো রিসোর্স দিতে চাই, যে আমার কন্টেন্টের পাশাপাশি আমি থার্ড পার্টি কোনো রেফারেন্স দিতে পারি, বা এডিশনাল অন্য রেফারেন্স দিতে পারি, বা ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারি, ইউটিউবের লিঙ্ক দিতে পারি, সো হোয়াট এভার। তো আমি যখন যদি এগুলো দিতে চাই, তাহলে আমাকে দেখেন এডিশনাল রিসোর্সে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশন আছে যে এক্সটার্নাল লিঙ্ক। সো এখানে আমি এক্সটার্নাল বিভিন্ন লিঙ্কগুলো দিতে পারি। সো আমি ধরে নিচ্ছি একটু আগে যেটা আমরা ক্রিয়েট করেছি সেটাই হচ্ছে আমার এক্সটার্নাল লিঙ্ক। সো এখানে আমি অ্যাড এ লাইনে ক্লিক করার পর দেখেন এখানে আমি লিঙ্ক দিতে পাচ্ছি। এখানে আমার ডিজায়ার যে এই ভিডিও বা এই রিসোর্সের এগেইনস্টে আমরা টাইটেলটা দিতে পারি। সো এখানে আমি রেফারেন্স ভিডিও দিচ্ছি, আমি শর্টকাট লিখছি, দেখেন দেওয়ার পর আমি বাইরে ক্লিক করলে সেটা আমার কাজ হয়ে গেছে। ঠিক একইভাবে যদি আমি আবার আরেকটা অ্যাড করতে চাই, তাহলে ঠিক একইভাবে অ্যাড এ লাইন। সো এরকম করে যতগুলো আমার এক্সটার্নাল লিঙ্ক দরকার সেগুলো আমি এখানে অ্যাড করতে পারি। পাশাপাশি আমি এডিশনালি বিভিন্ন রিসোর্সও ডিরেক্টলি চাইলে এখানে ক্রিয়েট করতে পারবো, মানে দিতে পারবো। যেরকম আমি একটা রেফারেন্স পিডিএফ ফাইল দিলাম, দিয়ে আমি এখান থেকে আপলোডও করে দিতে পারি। সো এটা হচ্ছে যে আমরা আমাদের যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টের মানে পাশাপাশি এডিশনালি আমরা কিভাবে রিসোর্স গুলো এখানে অ্যাড করতে পারি। সো আমি এখন সেভ দিচ্ছি না, বাকি ফিচার গুলোও দেখছি। পাশাপাশি পরের ট্যাবটাতে আমরা দেখতে পাচ্ছি একটা কুইজ অপশন আছে। সো আমরা কিভাবে কুইজ জেনারেট করতে হয় বা বিস্তারিত আলোচনা আমরা পরে অন্য একটা ভিডিওতে দেখবো। সো এখন জাস্ট খালি হচ্ছে এখানে অপশনগুলো আমরা দেখে নিচ্ছি। সো এখানে কুইজে ক্লিক করার পর দেখেন আমরা এখানে বাম দিকে কিছু রিওয়ার্ডের অপশন দেখতে পাচ্ছি, এখানে কোশ্চেন দেখতে পাচ্ছি। সো এই ফিচার তো আমরা পরে আলোচনা করব বলেছি। দেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি, স্ট্যাটিস্টিক্স। তো এখানে আমরা এই কন্টেন্টের এগেইনস্টে মেম্বার কত, পাবলিক বা টোটাল কমেন্ট সবকিছু সামারিটা পরবর্তীতে এখান থেকে আমরা দেখতে পারবো। সো এখানে পাশাপাশি আমরা চাইলে এখানে এই কন্টেন্টের এগেইনস্টে ইমেজও অ্যাড করতে পারবো। আর পাশাপাশি আরেকটা জিনিসও করতে পারবো, সেটা হচ্ছে যে আমরা কোর্সের এগেইনস্টে যেরকম ট্যাগ ইউজ করি, ঠিক এখানে কন্টেন্টের এগেইনস্টে আমরা চাইলে ট্যাগ ইউজ করতে পারবো। তো আমি এখানে সাপোজ স্যাম্পল ট্যাগ দিচ্ছি, দিয়ে আমি যদি ক্রিয়েট করি তাহলে আমার এই কন্টেন্টের এগেইনস্টে আমার ট্যাগ জেনারেট হয়ে যাবে। সো আমি এখানে ট্যাগ অ্যাড করছি না। সো আমি এখন ধরে নিচ্ছি আমার যে ফিচার গুলো আছে সেইগুলা ক্রস চেক করে অ্যাড করা হয়ে গেছে, এখন তাহলে আমি সেভ করে দিতে পারি। সো এই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়, যে
কিভাবে আমরা একটা কোর্সের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, সেই কন্টেন্টের বিভিন্ন যে ফিচারগুলো আছে সেগুলোকে আমরা ইউটিলাইজ করে আরো কিভাবে সুন্দর ওয়েতে কিভাবে আমাদের কোর্সগুলোকে ডিজাইন করতে পারি তার বিস্তারিত। সো আজকের আলোচনা এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।